আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেন্স। টেন্স টেন্স ছাড়া ইংরেজিতে সেন্টেন্স গঠন করা যায় না। আর যারা ইংরেজি শিখতে চান অথবা ইংরেজি বলতে চান তাদেরকে অবশ্যই টেন্স সম্পর্কে জানতে হবে। তাই টেন্স জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। টেন্স কি? টেন্স হচ্ছে ক্রিয়া সংঘটনের সময়কে টেন্স বলে। অর্থাৎ ভার্বের উপর ভিত্তি করে টেন্স গঠন করা হয়। এক্সাম্পল স্বরূপ বলতে পারি আই গো। আই এখানে সাবজেক্ট, গো কি? গো ভার্ব। অর্থাৎ ভার্ব আছে বিদায় টেন্সটা গঠন করা হয়েছে। উইদাউট ভার্ব টেন্স গঠন করা যায় না। তাই টেন্স জানার পর টেন্সের প্রকারগুলো আমার জানতে হবে। টেন্স প্রাথমিকভাবে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, ফার্স্ট আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানব এবং প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার জানব, অর্থাৎ গঠন প্রণালী, কিভাবে প্রেজেন্ট টেন্স গঠন করা হয় তা আমরা শিখব ইনশাআল্লাহ। প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার: সিম্পল প্রেজেন্ট, যার আরেক নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রত্যেকটি টেন্সের পাশাপাশি আমি স্ট্রাকচারও দিয়েছি, এক্সাম্পলও দিয়েছি। ভালো করে লক্ষ্য করবেন। সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব। অর্থাৎ একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে, ভার্বটা অবশ্যই ভার্বের বেস ফর্ম হতে হবে। দেখেন এক্সাম্পলটা আমরা দেখলেই বুঝতে পারবো। আই ইট ব্রেকফাস্ট এভরিডে। আই এর পর পর একটি ভার্ব আছে, সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। অর্থাৎ সাবজেক্টের পর একটা ভার্বের বেস ফর্ম পেয়েছেন বিদায় এটিকে আপনার সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারবেন। নেক্সট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। মুখস্থ করে ফেলবেন যারা বেসিকটা জানেন না। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। এক্সাম্পল স্বরূপ কি বলতে পারি? আই এম ইটিং ডিনার রাইট নাও। এখানে আই সাবজেক্ট, এম ইজ আর বলছে, যে কোনো একটি ইউজ করবেন। এখানে সবগুলো ইউজ হবে এমন না। এম ইজ আর, আই এর সাথে এম হয়, ইউর সাথে আর হয়, হি এর সাথে ইজ হয়, এগুলো মনে রাখবেন। আই এম ইটিং, আই সাবজেক্ট সত্য মিলল, এম ইজ আর সত্য একটা মিলল, ইটিং ভার্ব প্লাস আইএনজি মিলে গিয়েছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট অথবা হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে। এক্সাম্পল স্বরূপ কি বলতে পারি? আই হ্যাভ ইটেন অলরেডি। এখানে সাবজেক্ট আছে, হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটি থাকবে, এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, তাহলে সত্য মিলে গিয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে সত্য কি? হ্যাভ হ্যাজ এবং প্লাস বিন থাকতে হবে, যে কোনো একটি হ্যাভ হ্যাজ এর সাথে। দেখেন আই হ্যাভ বিন ইটিং হেলথি লেটলি। দেখেন আই হ্যাভ, তারপরে বিন আছে না, তারপর কি আছে? ভার্বের সাথে আইএনজি, সত্য মিলে গিয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে স্ট্রাকচার এবং এক্সাম্পল সহ আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। পরবর্তীতে যে টেন্স আসে সেটা হচ্ছে পাস্ট টেন্স। চলেন পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করি। পাস্ট টেন্স কয় প্রকার? পাস্ট টেন্সও সেম 4 প্রকার। 4 প্রকারের পাশাপাশি আমি স্ট্রাকচার দিয়েছি এবং এক্সাম্পল দিয়েছি। চলেন শুরু করি। সিম্পল প্রেজেন্ট, এটার আরেক নাম আমরা বলতে পারি পাস্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব, কিন্তু পাস্ট টেন্স হতে হবে, অর্থাৎ পাস্ট ফর্ম হতে হবে। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। এক্সাম্পল কি হতে পারে? আই এড ব্রেকফাস্ট দিস মর্নিং। দেখেন এখানে সাবজেক্ট দেওয়ার পর পর অ্যাড দিয়েছে, অ্যাডটা হচ্ছে যে ভার্বের পাস্ট ফর্ম। ইট অ্যাট ইটেন আমরা বলি না, একটা ভার্বের পাস্ট ফর্ম। সত্য কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে সেটি কি হবে? সিম্পল সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে কি? নেক্সট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা আমরা দেখি। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। সত্য আমরা যা দিবে আমরা সত্যটা মাথায় রাখবো এবং মেমোরাইজ করে রাখবো। এক্সাম্পল কি? আই ওয়াজ ইটিং হোয়েন ইউ কল্ড। আচ্ছা দেখেন আই এরপর কি আছে? সত্য কি ছিল? ওয়াজ ওয়্যার, যে কোনো একটি থাকবে। ইটিং মানে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এই সত্য মিলে গেছে, অর্থাৎ আমরা এটিকে কি বলবো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
নেক্সট আসেন, পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এক্সাম্পলটা একটু মিলিয়ে দেখি। আই হ্যাড ইটেন বিফোর আই অ্যারাইভড। দেখেন আই সাবজেক্ট, হ্যাড থাকা সত্ত্বেও, হ্যাড আছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকা সত্ত্বেও সেটিও আছে, অর্থাৎ সত্য মিলে গিয়েছে। অর্থাৎ আমরা কি বলবো? পাস্ট পারফেক্ট টেন্স, আই হ্যাড ইটেন বিফোর আই অ্যারাইভড। নেক্সট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটিকে আমরা স্ট্রাকচার হিসেবে ধরেছি কিরকম? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে ing। তাহলে সত্যটা আমরা এক্সাম্পলে মিলিয়ে দেখি। I had been eating a lot before I went on a diet. দেখেন সাবজেক্ট আছে কিনা দেখি, আই আছে, তারপরে কি বলেছিল? হ্যাড, তারপরে কি বলেছিল? বিন আছে, তারপরে কি বলেছিল? ভার্বের সাথে আইএনজি, ইটের সাথে আইএনজি হয়ে গেছে ইটিং। তাহলে এই সত্য মিলে গেছে। তাহলে আমরা কি বলবো? I have been eating a lot before I went on diet. When I went on a diet. তো দেখেন এটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের সাথে মিলে গেছে, অর্থাৎ এটাই সেই টেন্স। এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন অবশ্যই টেন্স মনে রাখতে পারবেন। আসেন পরের টেন্সে যাই। ফিউচার টেন্স। ফিউচার টেন্স সম্পর্কে একটু আলোচনা করি, চলেন। ফিউচার টেন্স সেম অ্যাজ ইউজুয়াল সবগুলোর মতোই চার প্রকার। সিম্পল ফিউচার, অথবা আমরা যেটা বলতে পারি ফিউচার ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব। এক্সাম্পল স্বরূপ কি বলতে পারি? আই উইল ইট। দেখেন ভার্ব মানে কি? ভার্বের বেস ফর্ম হতে হবে, অন্য কোনো ফর্ম হতে পারবে না। দেখেন সাবজেক্ট আছে, তারপর উইল থাকা সত্ত্বেও এখানে উইল শেলও ইউজ করতে পারে, আই শেলও ইউজ করা যেতে, উইল শেল যে কোনো একটি বসতে পারবে, সমস্যা নেই। আমি এখানে উইল দিয়ে রাখছি। আই উইল ইট ডিজার্ট লেটার। দেখেন এখন উইলের পরপর একটি ভার্ব আছে না, অর্থাৎ সত্য মিলে গিয়েছে, অর্থাৎ এটি সিম্পল ফিউচার অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স শর্ত কি? দেখেন সাবজেক্ট প্লাস উইল বি অথবা শেল বিও থাকতে পারে। সাবজেক্ট প্লাস উইল বি অথবা শেল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখেন আমরা এক্সাম্পল দেখে সত্যটা মিলিয়ে দেখি। আই এটা সাবজেক্ট, উইল এটা হচ্ছে, দেখেন উইল বি থাকতে হবে, উইল বি আছে, সত্য মিলে গিয়েছে, তারপরে বললো যে ভার্ব প্লাস আইএনজি। দেখেন ইটিং এটা ভার্ব প্লাস আইএনজি আছে না, তাহলে এই শর্ত মিলে গিয়েছে। আই উইল বি ইটিং অ্যাট 7 p.m. তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের সাথে এটা মিলে গেছে, অর্থাৎ মিললেই আমরা সেটা যে টেন্সের স্ট্রাকচারের সাথে বলবে সেটা সেই টেন্স বলবো। তেমনি এটা যেহেতু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়েছে, তাহলে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। ফিউচার পারফেক্ট, দেখেন ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারও দেখি আমরা সাবজেক্ট প্লাস উইল হ্যাভ অথবা শেল হ্যাভ থাকতে পারে। মনে রাখবেন উইল হ্যাভ অথবা শেল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল স্বরূপ কি বলতে পারি? আই উইল হ্যাভ ইটেন বাই দেন। দেখেন আই আছে, উইল আছে, হ্যাভ আছে, দেখেন আই উইল হ্যাভ বলেছে, অথবা শেল হ্যাভ ইউজ করতে পারি। এরপর বলবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখেছেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে ইটেন, তাহলে এই সত্য মিলে গিয়েছে। তাহলে এটাকে কি বলবো? ফিউচার পারফেক্ট টেন্স। একটা জিনিস মনে রাখবেন, যত পারফেক্ট টেন্স আছে সব পারফেক্ট টেন্স, সকল পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এটা মনে রাখবেন। এবং যত কন্টিনিউয়াস আছে সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, এটা মনে রাখবেন। দেখেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস উইল হ্যাভ অথবা শেল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখেছেন সত্যটার সাথে এক্সাম্পল মিলিয়ে দেখি। আই উইল হ্যাভ সাবজেক্ট আছে, উইল হ্যাভ আছে, প্লাস বিন বলেছে, বিন আছে, তারপরে কি বলেছে? ইটিং মানে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে সত্য মিলে গিয়েছে। অর্থাৎ আই উইল হ্যাভ বিন ইটিং হেলথি ফর আ মান্থ। সো এটাও স্ট্রাকচারের সাথে মিলে গিয়েছে। এইভাবে যদি আপনারা সকল টেন্স প্র্যাকটিস করেন খাতায় এবং রেগুলার, ইনশাল্লাহ আপনারা টেন্স সম্পর্কে আর কোনো মানে ভুল ধারণা থাকবে না। ইনশাল্লাহ আপনারা টেন্স আজকে থেকে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।